হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি, দেখুন বন্ধুরা, পুরাতন কাপড় দিয়ে দারুণ একটি আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর যেসব বাচ্চাদের দেখুন ছোট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে একটু আধটু, বাচ্চারা কিন্তু আর পরায় না। বাচ্চাদের এই জামাগুলো কিন্তু একদম নতুনের মতো হয়ে আছে। আর এই জামাগুলো কি হয়, আমাদের এখানে সেখানে পড়ে থাকে বা ঘর মোছার কাজে লাগে, মোছামুছির কাজে লাগাইয়ে কিন্তু আমাদের এই জামাগুলো নষ্ট করে দিই। পুরানো জামা কাপড় দিয়ে যদি সুন্দর একটি অর্গানাইজার বাড়ির জন্য তৈরি করে নিই, দাম দিয়ে কিন্তু আমাদের বাজার থেকে আর কিনে নিয়ে আসতে হবে না। একদম কিন্তু জিরো কস্টে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো, শুধু একটু সময় হলেই হয়ে যাবে হাতে। আর দেখুন বন্ধুরা, এরকম একটা গেঞ্জি নিয়েছি, যে গেঞ্জি দিয়ে আমি আগে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করেছি, যে পুরাতন গেঞ্জি দিয়ে সেরকম একটা গেঞ্জির টুকরো নিয়ে নিয়েছি। ছেঁড়া ছিল অল্প, তো কাটা ছিল, আগে অন্য কাজে আমি লাগিয়েছি। আর একটা টুকরো পড়েছিল ছোট, সেটা একটু একদমই ছোট হয়ে যাচ্ছে, তাই আমি এখান থেকে এক টুকরো আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি সেলাই করে নেব। নিলে কি হবে, আমার এই যে গেঞ্জি ছেঁড়াটা আছে ওটার সঙ্গে কিন্তু আমার এটা জুড়ে দিলে এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এটাকে আমি সেলাই করে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম হয়েছে। আর কোনো ব্যাপার না, একদিকে এক শোটা আছে, একদিকে উল্টোটা, এইভাবে যদি আমরা করে নিই। আর যে ছোট ছোট জামাগুলো সেটা দিয়ে কি করব দেখুন, শুধু বাচ্চাদের জামা নয়, ছেলেদের বলুন মেয়েদের বলুন, যেগুলো যেগুলো পরে থাকে বাড়িতে পুরাতন, সেগুলো নিলেও হবে। তো আমার কাছে ছোট বাচ্চা মেয়ের জামা প্যান্ট এগুলো আছে, সেটা দিয়ে করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট বাচ্চাদের না থাকলে বড়দেরও অনেক জামা কাপড় থাকে, সেগুলো দিয়েও আপনারা করে নিতে পারেন। আর নিচে দেখুন, এই জামাটার নিচের একটা অংশ দেখুন কুচি কুচি দেওয়া ছিল, সেটাকে আমি কেটে নিয়েছি। এরকম কয়েকটি জামার এরকম কুচি কুচি আছে, দুটো তিনটে এরকম পার্ট আমি একইভাবে কেটে নেব। শুধু নিচের অংশগুলোই কাটবো এখন। তো একটু যদি কম পড়ে যায় আমি ওপরের অংশে তারপরে কাটবো। তো দেখুন, একইভাবে কিন্তু দুটো তিনটে জামার আমি এইভাবে নিচটা কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে দেখুন, প্রায় চারটের মতো আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি কি করব, এটাকে যে গেঞ্জি টুকরোটা নিয়েছিলাম, তো সেটাকে আমি দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে করে কোনাকুনিভাবে আমি পেতে নেব, যাতে এটা দেখতে ভালো লাগে। আমি সোজাসুজিভাবে করে নিতে পারতাম, সোজাসুজি করে করলে কিন্তু সময়টাও অনেক কম যাবে, আর আমাদের দেখতে ভালোও লাগবে। কেননা যদি এরকম কোনাকুনি করে করি তাহলে আমাদের দেখতে আরও কিন্তু সুন্দর লাগবে। আর দেখুন বন্ধুরা, এক টুকরো আমি কেটে নিলাম, এই যে সাদা কাপড়টা ছিল কেটে নিয়ে তারপরে দেখুন এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা কাপড়ের টুকরো নিয়ে বসানোর পরে পরে আমি সেলাই করে দেখাবো আপনাদের সামনে। এখন বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো ছোট ছোট টুকরোগুলো, অল্প অল্প টুকরো যেগুলো লাগছে সেগুলো কেটে নিচ্ছি, আর যেগুলো বড় বড় লাগবে সেগুলো এরকমভাবেই আমি দেখুন, এটা কিন্তু আরও বড় কাপড়ের টুকরো লাগলো। আর এইভাবে আমি কয়েকটা কাপড় টুকরো দিয়ে পুরোটা কিন্তু আমি গেঞ্জির উপরে বসিয়ে নেব। দেখুন এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, একদম কিন্তু আমি সবকটা দেখুন এরকমভাবে পাট করে করে দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই কিন্তু কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিও কত দূর পর্যন্ত যাচ্ছে। তো দেখুন এইভাবে কিন্তু বসিয়ে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি হবে দেখুন, সুন্দর কিন্তু এখন দেখতে লাগছে। আর সেলাই করে নেওয়ার পরে যখন একদমই হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে। এটা বড় কিংবা ছোট আপনারা যেরকম সাইজে তৈরি করে নিতে পারবেন সেরকম সাইজের আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি এই রকম সাইজের করেছি, যেহেতু যে গেঞ্জি কাপড়টা নিলাম দেখলেন একটু কম ছিল। তো এখন কি করব, এইভাবে সাইড দিয়ে আমি সেলাই করে করে দেব দুদিকটা। সব দিক আমার সেলাই করতে হবে না, দেখুন এখান থেকে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। এইভাবে আমি মুড়ে মুড়ে একটু ভাঁজ করে, যাতে না কাপড়টা ছেড়ে ছেড়ে আসে, সেইভাবে আমি এইভাবে সেলাই করে দেব। এইভাবে নিয়ে নিয়ে আমি এটাকে দেখুন এইভাবে সেলাই করে দেব পুরোটা, কিন্তু সবটা কিন্তু আমি এইভাবে সেলাই করে দেবো। সেলাই করার পরে আমি চলে এসেছি দেখুন বন্ধুরা। এখন কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগছে, ভালো লাগছে না, আপনারা বুঝতেই পারছেন না যে এটা কী তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি কি করব, এটা আমি কেটে নেব। চারিদিকে যে বাড়তি অংশগুলো আছে দেখছেন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন না যে এটা এরকম লাগছে কেন। তাই আমি দেখুন চারিদিকে বাড়তি অংশটা কেটে দিলে কি হবে, আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই জিনিসটা।
আর এই জিনিসগুলো কিন্তু আমরা বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসি, যা হোক অল্প হোক বা বেশি দাম হোক দিয়ে কিন্তু আমরা টাকা খরচা করে কিনে নিয়ে আসি। আমাদের কোনো রকম কিন্তু কিনতে হবে না, আর টাকাও খরচা হবে না। এরকম বাড়ি যদি একটু সময় নিয়ে আমরা হাতে বলুন বা আমরা যাদের বাড়িতে মেশিন আছে মেশিনে সেলাই করে নিতে পারে। মেশিনে সেলাই করলে কী হবে, একটু টাইমটা কম যাবে, আর হাতে যদি আমরা সুই সুতো দিয়ে সেলাই করি একটু টাইমটা বেশি যাবে, এই আর কি। আর দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু একটা আসন আমরা বানিয়ে নিলাম। আর যেহেতু আমাদের শীতকাল চলে এসেছে, আর বাচ্চা বাড়িতে থাকলে, বিশেষ করে বাচ্চা বলুন বা বড়রা বলুন, মেঝেতে বসে যদি কোনো কাজকর্ম করতে লাগে ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা এরকম আসন বাড়িতে তৈরি করে নিয়ে কিন্তু বসে আমরা সেই কাজগুলো করতে পারি। বা বাচ্চারা খেলাধুলা করে, আসনের উপর বসিয়ে দিলে কিন্তু সহজেই তারা এইভাবে খেলতে পারবে এই আসনটার উপর বসে। আমাদের কিন্তু বাজার থেকে দাম দিয়ে এই আসনটা কিনে আনতে হবে না। আমি আসন তৈরি করছি, আপনারা এটা চাইলে পাপোশও করতে পারেন। তো এটা আমি আসন হিসাবে ব্যবহার করব। আর আমি একটা জামা নিয়ে নিয়েছি, নিয়ে আমি কী করছি দেখুন, পটি কেটে নিচ্ছি। চারিদিকে পটিটা দিলে ভালো লাগবে, দেখতেও আরও সুন্দর কিন্তু লাগবে। এইভাবে আমি পিছন দিকে এইভাবে মুড়ে আমি সামন দিকটায় নিয়ে আমি সেলাই করে দেব। দেখুন পুরোটা সেলাই করার পরে আমি চলে আসছি। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের আসনটা তৈরি হয়ে গেছে। দেখতেও কিন্তু ভালো লাগছে, নানা রকম কাপড় দিয়ে তৈরি করেছি। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই এই আসনটা তৈরি করে নেবেন। আসন বা পাপোশ যেটা বলুন, তো তৈরি করে নিতেই পারেন খুব সহজেই কিন্তু কোনো টাকা খরচা ছাড়াই। পুরোনো জামা কাপড় দিয়ে কত সুন্দর একটা আসন তৈরি করে নিলাম। দেখুন জিরো কস্টে কিন্তু একটা আসন আমাদের তৈরি হয়ে গেল। এই জামা কাপড় দিয়ে আমাদের কিন্তু কোনো কাজে লাগতো না, আমরা কিন্তু ফেলে দিতাম। তাই সুন্দর করে একটা আসন তৈরি করে নিলাম মেঝেতে বসার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ